ফাদখুলি ইবাদি, তোমার কোনো টেনশনের কোনো কারণ নাই, তুমি একাই না, তোমার সাথে আরো ইমানদার দল আছে, বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, তুমি ইমানদার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন নফস, হে প্রশান্ত হৃদয়, হে মুতমাইন নফস, ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকা, রবের দিকে। ফাদখুলি ইবাদি, আল্লাহ তাআলার স্পেশাল বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই মুতমাইন নফস, এই মুতমাইন নফস যাদের হবে, যারা মুতমাইন নফস বানাইতে পারবে, তাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলা মরণকালে, তাদের মরণের পূর্ব মুহূর্তে ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করাইবে, ইয়া আইয়াতুহান নাফসি মুতমাইন নফস। এখন মুতমাইন নফস, মুতমাইন নফস দ্বারা, মুতমাইন নফস এটার অনেক ব্যাখ্যা আছে। মুতমাইন নফস তাফসীরের কিতাবে লেখেন আল্লামা কারি তাইয়িব শাহ রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাবের মধ্যে লেখেন মুতমাইন নফস ওই ব্যক্তিকে বলা হয়, মুতমাইন নফস ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ তাআলা যা চান সে তাই করে। আল্লাহ তাআলা যা চান সে তা করে, আল্লাহ তাআলা যা চান না সে তা করে না, তাকেই বলে মুতমাইন নফস। আল্লাহ তাআলা যা চান, আল্লাহ তাআলা যা চান সে তাই করে, আর আল্লাহ তাআলা যা চান না তা তিনি করেন না। আল্লাহ যেটা ইচ্ছা করেন, আল্লাহ যেটা মানুষকে আল্লাহ হুকুম করছেন সেই হুকুমটা যারা মানে, আর আল্লাহ যেটা হুকুম করেছে এটা মানা যাবে না, এটা করা যাবে না, যারা এটা করে না তারাই মুতমাইন নফস। অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সবার উপর সন্তুষ্টি থাকা, সুস্থ থাকলেও সন্তুষ্টি থাকা, অসুস্থ থাকলেও সন্তুষ্টি থাকা। আল্লাহর কাছে আল্লাহকে অভিযোগ না করা যে আল্লাহ আমাকে এই অসুস্থতা দিয়েছেন, এগুলো অভিযোগ না। আল্লাহর নবীদের একজন সাহাবী ছিলেন ইমরান ইবনে হুসাইন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ছিলেন। ইমরান ইবনে হুসাইনকে আল্লাহ তাআলা এই পরিমাণ অসুস্থতার মধ্যে রেখেছেন, তার শরীরে যতটা রোগ আছে না, প্রত্যেকটা রোগের মধ্যে রক্তের বদলে পানি প্রবেশ করেছে। তার কারণে তিনি একেবারে অসুস্থ হয়ে গিয়েছিলেন। তিনি অনেক বছর যাবৎ এভাবে কিতাবের মধ্যে রেখে এভাবে হেলান দিয়ে থাকতেন। তার পা অপস হয়ে গিয়েছে, তার শরীর অপস হয়ে গিয়েছে, হাত অপস হয়ে গেছে। এমনকি কিতাবের মধ্যে লেখেন তিনি প্রসাব করতেন, যে খাটের উপর শুয়ে থাকতেন, এভাবে প্রসাব করতেন, খাটের নিচ দিয়ে প্রসাব পরিষ্কার করা। এই পরিমাণ অসুস্থতার মধ্যে ছিলেন, তারপর আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ করে নাই আল্লাহ কেন আমাকে অসুস্থতা দিচ্ছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত ইমরান ইবনে হুসাইনকে দেখতে গেলেন। যাওয়ার পরে এই কষ্ট দেখার পরে অনেক কান্না করে দিলেন। ইমরান ইবনে হুসাইন বললেন, ভাই বুকিকা ইয়া আখি, হে ভাই তুমি কেন কাঁদছো? ভাই বলতেছে, তোমার মতো একজন সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, তুমি যে অসুস্থতার মধ্যে আক্রান্ত হয়েছো এটা আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, ঠিক এই কারণে আমি কাঁদতেছি।
তখন বললেন, ইমরান ইবনে হুসাইনকে বললেন, লা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। আমার মৃত্যুর পরে তুমি এই সুসংবাদটা প্রকাশ করতে পারো, কিন্তু আমার মৃত্যুর আগে তুমি প্রকাশ করো না। ইমরান ইবনে হুসাইনকে বললেন, ইমরান ইবনে হুসাইন বললেন, আব্দুল্লাহকে বললেন যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছে এই অবস্থায় আমি খুশি। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, যে অবস্থায় আল্লাহ তাআলা আমাকে রেখেছে এই অবস্থার উপরে আমি সন্তুষ্টি, আমি খুশি। আল্লাহ যদি এর হাত থেকেও আমাকে কঠিন রোগে আক্রান্ত করে তারপরও আমি খুশি। তবে তোমাকে একটা সংবাদ দিতে চাই, তুমি আমার মরণের পরে এটা প্রকাশ করবা, মরণের আগে এটা প্রকাশ করবা না। যখন রাত্রিবেলা গভীর হয়, রাত্রি যখন গভীর হয়ে যায়, মানুষগুলো যখন ঘুমায়, যখন রাত্রিবেলা নীরব হয়ে যায়, কোনো কথাবার্তা টুটা শব্দ হয় না, ইমরান ইবনে হুসাইন বলেন, ভাই, আল্লাহ তাআলা আমার খিদমতের জন্য যখন রাত্রি হয়ে যায় তখন আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে, জান্নাতের ফেরেশতাদেরকে দল আমার খিদমতের জন্য নাযিল করে দুনিয়াতে। বলেন সুবহানাল্লাহ। ওই এমন বড় সাহাবী ছিলেন আল্লাহ তাআলার স্বয়ং ফেরেশতা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিদমত করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে যাকে যাকে ফেরেশতা নাযিল করেছেন। ওই ব্যক্তি বলে, ইমরান ইবনে হুসাইন বলেন, ভাই, এই কথা তুমি দুনিয়ার কারো কাছে আমি মৃত্যুর আগে তুমি প্রকাশ করবা না। আমি যখন মৃত্যুবরণ করব তখন তুমি ইচ্ছা করে প্রকাশ করো। এই যে আল্লাহ তাআলা আমাকে বছরের উপর বছর আমাকে এই রোগে আক্রান্ত করেছে, আমার রোগের মধ্যে আল্লাহ তাআলা রক্ত দেয় নাই, পানিতে রূপান্তরিত করেছে, আমি ইহার যন্ত্রণা সহ্য করার মতো আমার না, তারপর আমি আল্লাহ তাআলা যেটা দিয়েছে এটার উপর আমি খুশি। এই রোগ আমাকে দিয়েছে এই জন্য আমি খুশি। এই কারণে আল্লাহর কাছে আমি একদিনও বলি নাই, আল্লাহ তুমি আমার এই রোগকে ভালো করে দাও। এমনকি আমি কারো কাছে বলি নাই, আল্লাহ যেটা চেয়েছেন এটার উপর আমি খুশি। ঠিক তেমনি ভাবে আল্লাহ এই কথাই বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ওই মুতমাইন নফস ওই ব্যক্তিকে বলা হয়। আল্লামা মুতমাইন নফস, আল্লামা কারি তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুতমাইন নফস ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ তাআলা যা চান তার উপর সন্তুষ্টি থাকা, আল্লাহ তাআলা যা চান তার উপর খুশি থাকা, তাকে বলে মুতমাইন নফস। এই দিন আল্লাহ তাআলা এই মুতমাইন নফস, আল্লাহ তাআলা মৃত্যুর আগে ইমানদারদেরকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন নফস, ফিরে আসো, ফিরে আসো ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি সূত্রে আল্লাহর দিকে ফিরে আসো হে মুতমাইন নফস। যেদিন ওই ইমানদারের মৃত্যু হবে, যার আত্মাকে, যে আত্মাকে মুতমাইন নফসে পরিণত করতে পেরেছে, এটা সর্বপ্রথম ফেরেশতারা ঘোষণা করবে। একজন ফেরেশতা আসবে না, মালাকুল মউতের সাথে আসমান থেকে যাকে যাকে ফেরেশতা নাযিল হবে, ওই ইমানদার তিনিও জীবনে কোনোদিন ফেরেশতা দেখে নাই, যে বেঈমান তিনিও কোনোদিন ফেরেশতা দেখে নাই। ওই ফেরেশতা দেখে যেন আমার ইমানদার পুরুষ অথবা নারী ভয় না পায়, এই কারণে আল্লাহ তাআলা তার মরণের আগে একটি ঝকঝকে আলো দূর থেকে ওই মৃত ইমানদার দেখতে পাইবে, আলোটা তার দিকে আসতেছে। যতই কাছে আসতেছে ততই তার সৌন্দর্য বেড়ে যাইতেছে। এক পর্যায়ে দেখবে মালাকুল মউত আর অনেক ফেরেশতা আছে, ফেরেশতারা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না,
শরীরের সাথে ইমানদারের রূহের এতটা সম্পর্ক, এই কথা বলার পরও বের হইতে চাইবে না। কারণ শরীরের সাথে 70 বছর, ইমানদারের শরীর এবং রূহের সাথে 70 বছর কাটাইছে, 30 বছর কাটাইছে, 40 বছর কাটাইছে। ফেরেশতারা বলবে, আল্লাহ আমি ইরদি আমি উখরিদি বলে ডাক দিলাম, ইয়া আইয়াতুহান নাফসু বলে ডাক দিলাম, কিন্তু তোমার ইমানদার বান্দার রূহটা তো বের হইতে চায় না। আল্লাহ বলেন, ওগো আমার ফেরেশতা, বের হবে যে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বালাখানা বানাইলাম, ওই বালাখানাটা তার চোখের সামনে এনে দাও। যখন চোখের সামনে এনে দিবে, তখন ওই মুমূর্ষু ব্যক্তি সাথে সাথে ছটফট করতে থাকবে, বলবে, ভাই মালাকুল মউত আমার রূহকে বের করো। ওই সময় আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন্না, ইরজিই, ফিরে আসো। আর ফেরেশতারা বলছে, উখরুজি, বের হও। ফিরে আসো মানে এই রূহটা কিন্তু তোমার না। মনে করেন আপনি আমাকে বলছেন এই জায়গা থেকে বের হন, এই জায়গা থেকে বের হন, তার মানে এই জায়গাটা আপনার। আর যদি আমাকে বলেন ইরজিই, ফিরে আসো, ইরজিই, ফিরে আসো, ইরজিই, ফিরে আসো, তার মানে এখন সাময়িক সময়ের জন্য আমাকে ফিরে যেতে হবে। আল্লাহ সেটাই বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকা, আমার রবের দিকে বের হও। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, যে আল্লাহ তাআলা জান্নাত দেখাইলো, তারপরে আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, যে আমার স্পেশাল কিছু বান্দা আছে, বান্দাদের মধ্যে দাখিল হয়ে যাও। তারপরে বলেন, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ তো বলতে পারতেন, হে প্রশান্ত হৃদয়, তুমি বের হও, ফাদখুলি, তুমি জান্নাতে প্রবেশ করো। তা না করে আল্লাহ আরেক আয়াত বৃদ্ধি করে বলছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদতকারী, আমার স্পেশাল বান্দাদের মধ্যে দাখিল হও। কারণ হচ্ছে তিনি কোনদিন জান্নাত দেখে নাই, তিনি জান্নাতে যে একা থাকবে, এটা তার মধ্যে একটা স্বচ্ছন্দময় থাকবে না। প্রথম পর্যায়ে যে ডুববে কি ডুববে না, জান্নাতে কি আছে না আছে, তখন আল্লাহ তাআলা বলবেন, না না, তুমি একা না। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, তোমার মতো আরো স্পেশাল বান্দা আছে, তোমার কোনো পেরেশানি নাই। যেমনি ভাবে দেখবেন, নতুন জামাই যখন শ্বশুর বাড়ি যায়, নতুন জামাই যখন শ্বশুর বাড়ি যায়, তার একটু আনইজি ফিল হয় না? জীবনে কখন ওই বাসায় যায় না, এখন ওই বাসার জামাতা হয়েছে, একটু আনইজি ফিল হয়। সেই কারণে তার মামাতো ভাই, ফুফাতো ভাই দু একজনকে নিয়ে যায় না, মামাতো ভাই, ফুফাতো ভাই নিয়ে যায়। তারপরে নতুন জামাইকে শাশুড়ি তার প্রচন্ড পরিমাণ তার কাছে যতটুকু সম্ভব আপ্যায়ন করে কি করে না, আদর করে কি করে না, করে না? আপনাদের কথা তো বোঝা যায় না, আপনাদের কথা বোঝা যায় যে মায়ের কাছে শ্বশুর বাড়ি দিয়ে আদর করে না? নতুন নতুন কয় আদর একটা আছে নির্বিধান, আরেকটা আদরের ভেজাল আছে। যারা যৌতুক নিয়ে বিয়ে করে, শাশুড়ির আদরের মধ্যে ভেজাল থাকে। আর যৌতুক ছাড়া যারা বিয়ে করে, শাশুড়ির আদরের মধ্যে কোনো ভেজাল থাকে। বলেন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আদর করে কে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আদর করে কেনা? বলেন। মা আদর করে সবচেয়ে বেশি, আর শাশুড়ি আদর দেখায় সবচেয়ে বেশি, ঠিক কিনা? মা আদর করে সবচেয়ে বেশি, আর শাশুড়ি আদর দেখায় সবচেয়ে বেশি। এই কারণে কিছু লোক যে শাশুড়ির যে আপ্যায়ন পায়া এখন বলে যে মায়ের তো এত কিছু আপ্যায়ন করে, এত কিছু খাবারের আইটেম দেয়, তাই আমার মার থেকে শাশুড়ি ভালো। তাই ওই লোকেরাই এক পর্যায়ের মধ্যে কোনো সমস্যায় সম্মুখীন হয়। প্রিয় হাজরিনা, বুঝাইতে চাইলাম যে নতুন দুলার সাথে দুই একজন আত্মীয় স্বজন যায়, যেন তার আনিজি ফিল না হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন, ফাদখুলি ইবাদি, তোমার কোনো টেনশনের কোনো কারণ নাই, তুমি একাই না,
জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। হাদিসে পাকের মধ্যে আছে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত মানুষকে সৃষ্টি করলেন প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে দুই প্রকার। কয় প্রকার বলেন? ঈমানদারদের মৃত্যু হবে দুই প্রকারের, এক প্রকার। আবার কাফের মুশরিক যারা ঈমানদার না তাদের মৃত্যু হবে দুই প্রকারের, যে কোনো এক প্রকার। এক প্রকারের মৃত্যু যাদের হবে, ওই সর্বপ্রথম এক দলের মৃত্যুর সময় আল্লাহ তাআলা জাহান্নামকে দেখাইবেন, জান্নাতকে দেখাইবেন। সর্বপ্রথম এক দলের মৃত্যুর সময় জান্নাতকে দেখাইবেন, দেখানোর পরে বলবেন ভাই, দেখানোর পরে বলবেন এই জান্নাত কামাই করার জন্য আল্লাহ তাআলা তোমাকে সময় দিয়েছিল, তুমি সময়টাকে অযথা ব্যয় করেছো। তারপরে ফেরেশতা আবার তাকে জাহান্নাম দেখাইবে, জাহান্নাম দেখানোর পরে বলবে এটাই তোমার স্থায়ী ঠিকানা, এই জাহান্নামে তুমি থাকবা। এখন অনেকে প্রশ্ন করতে পারে ওই মৃত ব্যক্তির পাশে আমি ছিলাম, আমার আত্মীয় স্বজন ছিল, ওই আল্লাহ তাআলা বলে মৃত ব্যক্তিকে জান্নাত দেখাইলো জাহান্নাম দেখাইলো, আমি তো দেখলাম না। ওই মৃত ব্যক্তির পাশে জাহান্নাম দেখাইলো, আমি মৃত ব্যক্তির পাশে বসা, আল্লাহ বলে জান্নাত দেখাইলো জাহান্নাম দেখাইলো, তবে আমি তো কিছুই দেখলাম না। ওই তাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সাধারণ মানুষের স্বপ্নের মাধ্যমে দিয়েছেন। ওই আপনার স্ত্রী পাশে বসা, আপনি ঘুমন্ত, আপনি স্বপ্নে যুগে দেখতেছেন যে আমি সৌদি আরবে গেছি, সৌদি আরবে যাওয়ার পরে কোটি কোটি টাকা ইনকাম করলাম, ইনকাম করার পরে আমি লাগেজের মধ্যে পড়তেছি। এমন সময় যদি আপনার স্ত্রী দৌড়ে এসে বলতেছে এই 9টা বাজে এখনো ঘুমায় রয়েছে, 9টা বাজে এখনো ঘুমায় রয়েছে, তখন বললে যা সর্বনাশ করে দিবি। কয় কি সর্বনাশ করলাম? কয় আমি তো স্বপ্নে এত কিছু দেখলাম আর তুই এক ডাক্তারই এই সর্বনাশ সব করে দিবি। কয় এই স্বপ্নকে আপনারা বিশ্বাস করেন? দেখতে পারেন না? মানুষ যেটা কল্পনা করে না দেখতে পারে কি পারে না? স্বয়ং আপনার স্ত্রীর পাশে বসা আপনি দেখলেন না, আপনার স্বামী দেখলো, আপনার স্ত্রী দেখলো, অথবা আপনি দেখলেন, ঠিক তেমনি ভাবে মনুষ্য ব্যক্তির সামনে আল্লাহ তাআলা জান্নাত দেখায় জাহান্নাম দেখায়, আপনি দেখেন না, ওই মনুষ্য ব্যক্তি দেখলো। স্বপ্নের মাধ্যমে যেরকম ইউরোপ অন্যান্য রাষ্ট্র সব কিছু আপনি দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি ভাবে মৃত ব্যক্তিও সব কিছু দেখতে পায়, কিন্তু আপনি দেখতে পাবেন না। আপনি যখন মরণাপন্ন হবেন আপনিও দেখতে পাবেন। বলছিলাম পৃথিবীর সকল মানুষের মৃত্যু দুই প্রকার হয়। এক প্রকার মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম জান্নাত দেখায়, জান্নাত দেখানোর পরে এই জান্নাত কামাইবার জন্য তোমাকে 60 বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছিল, 70 বছর হায়াত দিয়েছিল, 50 বছর হায়াত দিয়েছিল, কিন্তু তুমি 50 বছর আল্লাহর ইবাদতে কাটাও নাই। তারপরে ওই ব্যক্তিকে জাহান্নাম দেখাইবে, জাহান্নাম দেখানোর পরে বলবে যে এই জাহান্নাম তোমার স্থায়ী ঠিকানা, তুমি জাহান্নামে চলে যাও। যখন বলবে জাহান্নামে চলে যাও, তখন ওই ব্যক্তিটা ছটফট করবে, যেরকম ভাবে মুরগির বাচ্চা সামান্য একটা বাক্সের মধ্যে রাখলে যখন আপনি হাত ঢুকান তখন মুরগির বাচ্চা ছটফট করে কি করে না? তিনি বলতে ওই যারা বেঈমান, যাদের আত্মাকে মুতমাইন নফস করতে পারবে না, ঠিক তেমনি ভাবে ফেরেশতা মালাকুল মউত যখন তার রূহকে বের করতে চাইবে তখন তিনি ছটফট করবে, ছটফট করতে করতে ইন্তেকাল করবে। আরেক প্রকার মানুষের মৃত্যু হয়, এটা হচ্ছে ঈমানের মৃত্যু। তাকে সর্বপ্রথম জান্নাত দেখায়। কি দেখায় বলেন? তাকে সর্বপ্রথম জান্নাত দেখায়, তারপর জাহান্নাম দেখায়। এটা বলছি। আরেক প্রকার মৃত্যু আছে যেটা সর্বপ্রথম জাহান্নাম দেখায়, জাহান্নাম দেখানোর পরে বলে এই জাহান্নাম থেকে তোমাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিয়েছে। তারপরে ওই ফেরেশতাকে জান্নাত দেখায়, জান্নাত দেখানোর পরে ওই সময় আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দেয় ইয়া
বান্দার মধ্যে তুমি প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। সকল আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় যেন এই ঘোষণা ফেরেশতারাও দেয়, আল্লাহও দেয়, হাদিসে প্রমাণ করে আমরাও যেন শুনতে পাই। আমরা যারা শুনতে পাই, শুনতে কিন্তু সবাই পাবে না, যারা এই মৌতের জন্য প্রস্তুতি নেবেন তাদেরকে আল্লাহ তাআলা শোনাইবেন। যারা প্রস্তুতি নেয় না, যারা মরণকে লাগবে এটা সন্দেহা, মরণ কবে আসবে 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 বলে তো আসে না, তাদের কিন্তু মালাকুল মউত আসল আকৃতি প্রকাশ করে। ওই আকৃতি দেখে আমরা নিঃশ্বাস ফেলবে। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের মাদ্রাসায় ফ্রি মেডিকেল, আমাদের মাদ্রাসায় 4 জন ডাক্তার আসবে, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। চক্ষু ডাক্তার, কানের ডাক্তার, গলার ডাক্তার, প্রেসার মাপার ডাক্তার, রক্ত পরীক্ষা ডাক্তার, এই 4 জন ডাক্তার আসবে, এমবিবিএস ডাক্তার আসবে। আর 12টার মধ্যেই সম্ভবত শেষ হয়ে যাবে। আপনাদের সকলের কাছে আহ্বান হচ্ছে, যারা এই অসুস্থতার মধ্যে আক্রান্ত আছেন আপনারা এই আমাদের মাদ্রাসায় ডাক্তার দেখানোর জন্য আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওয়াকিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা পড়ে এসেছেন তারা কাছে